পুলিশ প্রকাশ্যে আক্রান্ত হচ্ছে। বিলোনিয়ার পর এবার ঘটনা ধর্মনগরের বাগবাসায়, আর সব ঘটনায় শাসক দলের লোকজনের হাতেই পুলিশ আক্রান্ত হচ্ছে। বুধবার সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন পিসিসি সভাপতি আশিস কুমার সাহা, সাথে ছিলেন মুখপাত্র প্রবীর চক্রবর্তী। উল্লেখ্য, বাগবাসায় কর্মরত এসআইকে মারধর করেছে রাষ্ট্রবাদী মা এবং ছেলে। কংগ্রেসের অভিযোগ, রাষ্ট্রে আইন শৃঙ্খলা যে ভেঙে পড়েছে তারই প্রমাণ এইসব ঘটনা। সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে আর কি বলেছেন শুনুন। গতকালকের ঘটনা, বাগবাসাতে একজন পুলিশ কর্মীকে মারধর, পুলিশের একাংশ আজকে শাসক দলের দ্বারা আক্রান্ত হচ্ছে। বেলোনিয়াতেও অনুরূপ ঘটনা, এই পুলিশ একজন কনস্টেবল, ওনার উপরে আক্রমণ হয়, ওনার বাড়িতে ঢুকে মারধর করা হয়। পুলিশও আজকে এই শাসক দলীয় সমাজ বিরোধীদের তাদের দ্বারা আক্রান্ত হচ্ছেন, তাদেরও নিরাপত্তা তারা পাচ্ছেন। রাজ্যের সাংবাদিকরা যারা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাদেরকে নানাভাবে হেনস্থার আক্রমণের সম্মুখীন হচ্ছে। তাদের যে ব্যবহৃত এই সংবাদ সংগ্রহের কাজে যে জিনিসপত্র, সেগুলি ছিনিয়ে নেওয়া হচ্ছে। থানার ভেতরে সাংবাদিক আক্রান্ত হচ্ছে। আইন শৃঙ্খলাকে বিভ্রান্তগ্রস্ত দেখিয়ে একের পর এক যে ঘটনা সংঘটিত হচ্ছে, নারী গঠিত অপরাধ, বিরোধী দলের নেতা কর্মীদের উপর আক্রমণ, বিরোধী দলের অফিস বা কার্যালয়ে সেখানে ভাঙচুর, অগ্নিসংযোগ, 48 ঘন্টাও পেরোয় সাবরুমে হরিনাথ আমরা একটা দলীয় কার্যালয়, দীর্ঘদিন বাদে সেখানে এই কার্যালয়ের উদ্বোধন হয়। আমি নিজে সেখানকার স্থানীয় নেতৃবৃন্দ সহ প্রদেশ কংগ্রেসের আমাদের যারা কর্মকর্তা, তাদের উপস্থিতিতে এই কার্যালয়ের উদ্বোধন করে সেখানে একটা দলীয় কর্মসূচি আমরা সেখানে সংগঠিত করি। গতকাল রাত 1টায় এই দলীয় কার্যালয়ে পেট্রোল ঢেলে সেখানে অগ্নিসংযোগ করা, আমাদের মূল্যবান প্রচার সামগ্রী যেমন সেখানে জ্বালিয়ে দেওয়া হয়, দলীয় পতাকা তারা জ্বালিয়ে দেয়। যে দল এই বিরোধী দলের পতাকাতে আগুন জ্বালিয়ে বিরোধী দলের প্রচার সজ্জা নষ্ট করে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত করছে, প্রদেশ কংগ্রেস আজকে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। যদি স্বরাষ্ট্র দপ্তরের উপর নিজ দলের জনপ্রতিনিধি থেকে সরকারের তাদের যদি আস্থা না থাকে, তাহলে এই স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী কিভাবে উনি এই স্বরাষ্ট্র দপ্তর থেকে উনি ওনার পদকে অব্যাহত রাখবেন? ওনাকে তো সরে যাওয়া উচিত, স্বরাষ্ট্র দপ্তর থেকে ওনার পদত্যাগ করা উচিত। এমন অবস্থায় আমরা কংগ্রেস দল আমরা লক্ষ্য করব যে এই রাজ্যে আরক্ষা প্রশাসন কতটা ভূমিকা নিতে পারে। কারণ আগরতলা শহর সহ রাজ্যের বিভিন্ন জায়গায় রাতের যে শহর, রাতের শহরের যে সমাজ বিরোধীদের দৌরাত্ম্য, বাইক আরোহী থেকে শুরু করে মদমত্ত অবস্থায় নেশা জাতীয় দ্রব্যের বিক্রেতা এবং ক্রেতার যে দৌরাত্ম্য আমরা এই শহরের বুকে লক্ষ্য করছি, তার বিরুদ্ধে কংগ্রেস দল এবং আমাদের দলীয় যে কর্মসূচি, এই কর্মসূচিতে যারা বাধা দান করে কংগ্রেসকে যারা আটকে দিতে চায়, কংগ্রেসের প্রতি যারা রোধ করতে চায়, আমরা তাদের বিরুদ্ধে আন্দোলনে আমরা সামিল হব।